গরমকালে দুপুরের মেনুতে যতই ভালো ভালো পদ থাকুক না কেন, যদি এরকম একটা সাদামাটা প্লেন পাতলা ঝোল থাকে তাহলে কিন্তু ভালো ভালো অনেক পদের থেকে এটাই খেতে বেশি মন চায়। আর এটা খেলে শরীরে যেন আলাদা একটা প্রশান্তি আসে। বাটা মাছ আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরে রান্না করা হয়ে থাকে, আর বাটা মাছের অনেক পদই আমরা রান্না করে থাকি। তার মধ্যে আজকে আমি শেয়ার করব বাটা মাছের পাতলা সবজি দিয়ে ঝোল, যেটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এবং খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। যাই হোক, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি বাটা মাছের ঝোল। আর এই রেসিপিটা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন তাড়াতাড়ি রেসিপিটা শুরু করা যাক। বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 মিডিয়াম সাইজের আলু, 4টে নিয়ে নিয়েছি পটল, আর নিয়ে নিয়েছি একটা ঝিঙে। ঝিঙেটা একদম কচি দেখে এরকম একটা ঝিঙে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। দেখুন, এইভাবে পটলগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পরিষ্কার করে। আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটেছি, ঝিঙেগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 4 পিস মাছ। মাছটা আমার ওজনে হবে 300 গ্রাম মতো। মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু ম্যারিনেশন করে নেব। নর্মাল যে ম্যারিনেশনটা হয় তার জন্য 1 চামচ দিয়ে দিয়েছি লবণ, আর 2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। একদম মাছগুলোর এপিঠ ওপিঠ দুপিঠই খুব ভালো করে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে আমি সমস্ত মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছগুলোকে একে একে ছেড়ে দিতে হবে এবং খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আমি এখানে 2টো মাছ প্রথমে দিয়ে দিয়েছি। একসাথে 4টে মাছ দেওয়া যাবে না, সেই জন্য আমি 2টো করেই ভেজে নিচ্ছি। দেখুন, এক পিঠ আমার লাল হয়ে গেছে। পরের পিঠটাও আমি একইভাবে এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, 2টো পিঠই এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। আবারও 2টো মাছ আমি একইভাবে ভেজে নেব। মাছটা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি অল্প একটু আদা, একটা কাঁচা লঙ্কা, আর একটা দিয়ে দিয়েছি টমেটো। দিয়ে একটা এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এতে বেশি মশলা লাগে না, এইটুকু দিলেই হবে। আর এখানে মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে মাছগুলো আমার ভাজা হয়েছে, কালারটা কতটা সুন্দর এসছে। এবার আমি যে তেলটা ছিল তাতে আরও 1 চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু এবং পটল। আলু আর পটলটাকে আগে দিতে হবে যাতে খুব ভালো করে ভাজা যায়। দেখুন, এইভাবে খুব ভালো করে লো ফ্লেমে আলু আর পটলটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে কিন্তু দিয়ে দেবেন না, তাহলে সবজিগুলো পুড়ে যায়, ভাজাটা খুব একটা ভালো হয় না। এইভাবে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে। যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙে। আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি। ঝিঙেটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ। ঝিঙেটাকে বেশি ভাজার প্রয়োজন পড়ে না, লবণটা দিলে ঝিঙেটা কিন্তু নরম হয়ে যায়। দেখুন, এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দেওয়ার জন্য ঝিঙেটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। দেখুন, 1 থেকে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পর খুলে নিয়েছি। আমার সমস্ত সবজিগুলোই কতটা নরম হয়ে গেছে একবার ভালো করে লক্ষ্য করুন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো।
এখানে আমি ভাজা জিরে গুঁড়ো এবং ভাজা ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। ভাজা জিরে গুঁড়ো এবং ভাজা ধনিয়া গুঁড়ো দেওয়ার জন্য তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালো আসবে। এবার এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারটাকে চেঞ্জ করবে, একটা সুন্দর কালার এনে দেবে। সমস্ত মশলা দিয়ে ভালো করে আবারও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। আপনারা ঝোলটা যেমন বানাতে চান তেমন পরিমাণে জল দিয়ে দেবেন। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা আমার টকবক করে ফুটছে। তার উপরে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলোকে আমি বেশি ভিতরে দেব না, ওপরের দিকেই রাখলাম, যাতে বাটা মাছ কিন্তু খুব নরম, তাই বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না, সেজন্য এইরকম ঢাকা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দিয়েছিলাম। লোতে দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার আলু, পটল, ঝিঙে সব সবজি খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবং মাছগুলো অল্প অল্প নরম হয়েছে। মাছগুলো এরকম অল্প অল্প নরম হলেই খেতে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা দিলে কিন্তু তরকারির স্বাদটা বেশ ভালো আসে। দেখুন বাটা মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পাশ থেকে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এরকম পাতলা ঝোল কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দরভাবে আমার এইরকম একটা বাটা মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেল এবং সময়ও কিন্তু খুব বেশি লাগে না। আপনারাও বাড়িতে এই গরমে এইভাবে বাটা মাছের ঝোল বানিয়ে খেতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেটির সাথে সাথে আপনি পেয়ে যান। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন।